চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি জ্যোতিষ ও বাস্তু গবেষক শ্রী রূপন্ধারের কাছে। আজকে তো অনেক কিছু জানার আছে এবং আমি জানি আমাদের দর্শকরাও মুখিয়ে আছেন, কারণ সবাই জানে যে 31 তারিখ বা 31 ডিসেম্বর মানেই আমাদের স্পেশাল আয়োজন, নতুন কিছু জানা যাবে 2025 বা নতুন বছর নিয়ে। নতুন বছর নিয়ে তো জানবো, তবে তার আগে একটু জানতে চাই 12টা মাস আমরা পার করলাম, একটা বছর। আপনার দৃষ্টিকোণ থেকে 24টা আসলে কেমন ছিল? অনেক ঘটনা অঘটনার জন্ম দিয়েছে 2024, আপনার কাছ থেকে একটু সংক্ষেপে জানতে চাই। 2024 বছর ব্যক্তিগতভাবে অনেকের হয়তো ভালো গিয়েছে, আবার অনেকের হয়তো একটু ভালো কম গিয়েছে বা মন্দ গিয়েছে। তো প্রতিটা বছরই কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য যে ভালো হবে এমন কোনো বাধ্যকতা নেই জ্যোতিষশাস্ত্র অনুসারে। কখনো কারোর জন্য কোনো সময় ভালো যায় বা কখনো কোনো বছর একটু ভালো কাটে, কখনো কোনো বছর একটু চ্যালেঞ্জের মধ্য দিয়ে অতিক্রম করতে হয় অনেককেই। তো 2024 সনে সবচেয়ে বড় যে পরিবর্তনটি হয়েছে সেটি হচ্ছে যে রাজনৈতিক একটি পরিবর্তন ঘটেছে। তো এই বিষয়ে কিন্তু আমার একটা প্রেডিকশন ছিল যে রাজনৈতিক ওই ধরনের একটা পরিবর্তন হবে, সেই প্রেডিকশনটা সত্য হয়েছে। তারপর বন্যা নিয়ে যে প্রেডিকশনগুলো ছিল, প্রাকৃতিক দুর্যোগ নিয়ে যে প্রেডিকশন ছিল, সেই প্রেডিকশনগুলোও কিন্তু সত্য হয়েছে। বাস্তব প্রেক্ষাপটের উপর ভিত্তি করে কি বলা হয়, নাকি আসলেই আমাদের যে আকাশে যে গ্রহ নক্ষত্র রয়েছে সেগুলোর গতিবিধি অনুযায়ী আপনি ক্যালকুলেট করে থাকেন? দেখুন, জ্যোতিষশাস্ত্রে দুটো বিষয় রয়েছে, একটি হচ্ছে গাণিতিক বিষয়, আরেকটি হচ্ছে ফলিত বিষয়। গাণিতিক বিষয়টা হচ্ছে টোটাল ক্যালকুলেশন। যেমন আমাদের যে 12টা রাশি রয়েছে, আমরা জ্যোতিষশাস্ত্রে যে 12টা রাশির উপরে নির্ভর করে ক্যালকুলেশন করে থাকি, সেই 12টা রাশি কিন্তু ইউনিভার্সে রয়েছে। তো এই 12টা রাশির প্রতিটি রাশি কিন্তু 30 ডিগ্রি করে হোল্ড করে, এবং টোটাল এই ইউনিভার্স কিন্তু 360 ডিগ্রি, এবং প্রতিটি রাশি 30 ডিগ্রি করে হলে 12টা রাশি 12 × 30 = 360, মানে 360 ডিগ্রি। এটার কিন্তু এক্সিস্টেন্স আছে ইউনিভার্সে। এবং আপনি ইন্টারন্যাশনাল নিউজ যদি শুনেন তাহলে দেখবেন সেখানে কিন্তু বলে যে এই রকেটটা চাঁদে যাবে এই পাইসিস বা অ্যাকুয়ারিয়াস কনস্টেলেশনের মধ্য দিয়ে। তো মানে গতিপথটা কেমন হবে তারা তো বলে দেয়, হ্যাঁ, অক্ষাংশ বা দ্রাঘিমাংশ কোন রাশির ভেতর দিয়ে যাবে সেটা কিন্তু তারা বলে দেয়। এবং এই রাশিটা কিন্তু অক্ষাংশ দ্রাঘিমাংশের উপরে ক্যালকুলেশন করে আমরা জাতক জাতিকাদের যখন রাশি নির্ণয় করে থাকি তখন অক্ষাংশ দ্রাঘিমাংশের উপর ক্যালকুলেশন করে এই রাশিটা কিন্তু নির্ণয় করি। কিন্তু বৈজ্ঞানিকভাবেও এই রাশির এক্সিস্টেন্স কিন্তু ইউনিভার্সে রয়েছে। এটা হচ্ছে একটা বিষয়, গাণিতিক বিষয়। আর অন্য আরেকটা বিষয় যেটা ফলিত জ্যোতিষ বা ফলিত যে বিষয়টা, সেটা হচ্ছে যে এই যে ইউনিভার্সে প্রতিনিয়ত প্ল্যানেটগুলো ঘুরছে এক জায়গা থেকে অন্য জায়গায় এবং নিজ অক্ষে এবং সূর্যের চারপাশে, তো এর একটা ভাইব্রেশন কিন্তু রয়েছে। সেই ভাইব্রেশনটা পৃথিবীতে কোন মানুষের উপরে কোন ধরনের প্রভাব ফেলতে পারে সেটাকে কিন্তু ফলিত জ্যোতিষ আমরা বলে থাকি। এবং অ্যাপ্লাইড সায়েন্সে যেটা হয়, এটা অ্যাকচুয়ালি মেটাফিজিক্সের সাথে বেশি জড়িত। যেমন দেখুন, মেটাফিজিক্স কিন্তু অলরেডি এটা প্রমাণ করেছে যে প্রত্যেকটা অবজেক্টেরই কিছু না কিছু ভাইব্রেশন রয়েছে। যেমন আমি একটা এই যে রিং পরে আছি, একটা আংটি পরে আছি, একটা পাথর পরে আছি, আপনি কানের দুল পরে আছেন, সেটারও কিন্তু একটা নির্দিষ্ট ভাইব্রেশন রয়েছে। তো এই ভাইব্রেশন কিন্তু আমাদের শরীরের যে অরামণ্ডল রয়েছে সেই অরামণ্ডলে কিন্তু প্রভাব ফেলে। এ পর্যায়ে একটু রাশির জাতক জাতিকারা সবাই অপেক্ষা করে আছেন, একটু শুনতে চাই। শুরুতে মেষ রাশি দিয়ে শুরু করি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কি সাজেশন আছে আপনার? মেষ রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সনটা অত্যন্ত ভালো কাটবে। যদিও 30শে মার্চ 2025 থেকে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু শনির 7.5 শুরু হতে যাচ্ছে। তথাপি শনির 7.5 শুরু হলেও আপনাদের ভীত সন্ত্রস্ত হওয়ার তেমন কোনো কারণ নেই, কারণ অর্থনৈতিক দিক দিয়ে 2025 সনটা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফলপ্রসূ। সেই সাথে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা পুরনো প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্যও কিন্তু বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। ক্ষেত্র বিশেষ আপনাদের সেই পুরনো প্রেম বিয়েতে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীদেরকে আরেকটু মনোযোগী হয়ে
অধ্যবসায় করতে হবে। বৃষ রাশি সম্পর্কে শুনতে চাই। স্পেশালি যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন, যারা গার্মেন্টস রিলেটেড ব্যবসার সাথে জড়িত রয়েছেন, যারা চামড়া জাতক ব্যবসার সাথে জড়িত রয়েছেন, যারা ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল আইটেমসের ব্যবসার সাথে জড়িত রয়েছেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু এই 2025 সনটা অর্থনৈতিক দিক দিয়ে সোনায় সোহাগা হয়ে উঠবে এবং আপনার পরিবারে নতুন অতিথির আগমন আপনাদেরকে অধিক আনন্দিত করবে। বাহ, দারুণ। একটু ছোট্ট করে শুনবো বাকি সবগুলো। মিথুন রাশি সম্পর্কে জানতে চাই। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্যও 2025 সনটা অত্যন্ত শুভ ফলপ্রসূ, স্পেশালি 30শে মার্চের পর, অর্থাৎ শনি যখন মীন রাশিতে আসবে এবং 16ই মে বৃহস্পতি যখন মিথুন রাশিতে আসবে, তখন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্যে সর্বদিকেই সাফল্য আসবে। প্রতিযোগিতামূলক কোনো কাজে যদি তারা অংশগ্রহণ করে থাকে বা যে কোনো প্রকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে, তাহলে সেখানে কিন্তু তারা সুনামের সাথে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। যারা সাংবাদিক রয়েছেন, অভিনেতা অভিনেত্রী রয়েছেন বা যারা ইলেকট্রনিক্স মিডিয়াতে কর্মরত রয়েছেন, তাদের জন্য কিন্তু এই বছরটি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফলপ্রসূ। এই পর্যায়ে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল ইত্যাদি প্রফেশনে রয়েছেন, তাদের জন্য বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। যারা প্রবাসে জীবন যাপন করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু গাড়ি বাড়ি ক্রয়ের একটা সম্ভাবনা রয়েছে 2025 সনে। সেই সাথে আপনাকে আপনার শরীরের প্রতি বিশেষ নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে। স্বাস্থ্য সম্বন্ধীয় বিষয়ে অতিরিক্ত ব্যয় হওয়ারও কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে। এ পর্যায়ে সিংহ রাশি। সিংহ রাশির জন্য এই বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। সিংহ রাশির জাতক জাতিকারা এ বছরে আপনি যদি, যেমন প্রবাদ রয়েছে যে আমি কয়লায় হাত দিলাম স্বর্ণ হয়ে গেল, তো এই বছরটা কিন্তু আপনাদের জন্যে তদ্রূপ শুভ একটি বছর। আপনি যে কাজেই হাত দিবেন সেই কাজেই কিন্তু সফলতা পেয়ে থাকবেন। তবে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মোটেই উচিত হবে না। এ পর্যায়ে কন্যা রাশি সম্পর্কে শুনতে চাই। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্যও বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। যারা স্টুডেন্ট ভিসায় বিদেশ যেতে আগ্রহী বা যারা বিদেশে যে কর্ম করতে আগ্রহী, দীর্ঘদিন চেষ্টার পরেও এই ধরনের ভিসাগুলি আপনারা পাচ্ছিলেন না, তারা কিন্তু 2025 সনে আবারও চেষ্টা করে দেখতে পারেন, কারণ এই বছরে আপনাদের বিদেশ যাওয়ার যোগ রয়েছে। আপনাদের মধ্যে যারা নতুন করে প্রেমে পদার্পণ করবেন ভাবছেন, তাদেরকে কিছুটা সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে। নতুন ব্যবসায় অর্থ বিনিয়োগে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। তুলা রাশি সম্পর্কে জানতে চাই। তুলা রাশির সিম্বল হচ্ছে কিন্তু দাড়িপাল্লা, অর্থাৎ ব্যালেন্স। তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু খুব ব্যালেন্স করে চলতে সক্ষম। তো 2025 সনেও তুলা রাশি ব্যালেন্স করে চলতে সক্ষম হবেন। তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকুরিরত রয়েছেন, তাদের জন্য বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। তবে যারা ডিফেন্সে কর্মরত রয়েছেন, তাদেরকে যথেষ্ট চোখ কান খোলা রেখে সচেতনতার সাথে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, সচেতনতার সাথে কাজ করতে হবে, কারণ আপনার কলিগদের মধ্যে থেকেও কেউ হয়তো আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে এবং ক্ষেত্র বিশেষ ক্ষতি করেও ফেলতে পারে। কাজেই ইত্যাদি বিষয়ে অবশ্যই সজাগ সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে। বৃশ্চিক রাশি। মেজাজ কিছুটা গরম থাকবে, অল্পতেই রেগে যাবে 2025 সনে। আর 2025 এটা কিন্তু মঙ্গলের বছর হতে যাচ্ছে, কারণ 2 + 0 + 2 + 5 = 9, অর্থাৎ সংখ্যা জ্যোতিষীর সূত্র অনুসারে এই 9 সংখ্যাকে কিন্তু মঙ্গল গ্রহ রিপ্রেজেন্ট করে থাকে। একদিকে বৃশ্চিক রাশি জলতত্ত্ব রাশি, অন্যদিকে মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব গ্রহ। কাজেই এই যে জলের সাথে আগুনের যে সম্পর্ক, এটা কিন্তু ততটা শুভ নয়, একটু তিক্ততার সম্পর্ক। কাজেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে, হুট করে রেগে যাওয়া যাবে না। আপনি যদি নিজেকে শান্ত রেখে কাজ করতে পারেন, তাহলে এই বছরে অবশ্যই আর্থিকভাবে আপনারা বেনিফিটেড হয়ে থাকবেন। ধনু রাশি। যারা দীর্ঘদিন বেকার ছিলেন,
অনেক চেষ্টার পরেও একটি কর্মের সন্ধান করতে পারেননি, তারা কিন্তু এই 2025 সনের মার্চ মাসের পরে অবশ্যই একটি কর্মের সন্ধান করতে পারবেন এবং আপনার মনের মতো একটি কর্মের সন্ধান করতে পারবেন। যারা বেকার ছিলেন, চাকুরি করতে ইচ্ছুক নয়, ব্যবসা বাণিজ্য করতে ইচ্ছুক, তারাও কিন্তু 2025 সনটাকে বেছে নিতে পারেন ব্যবসা বাণিজ্যে ইনভেস্ট করার ক্ষেত্রে। তবে যারা শেয়ার ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদেরকে কিছুটা সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সনটি সোনায় সোহাগা হয়ে উঠবে। এক ধরনের দৈবী আশীর্বাদের মতো তাদের জীবনে কিন্তু আশীর্বাদ বর্ষিত হবে। তার কারণ হচ্ছে 30শে মার্চ মকর রাশির জাতক জাতিকাদের যে শনির 7.5 তৃতীয় ধাপ চলছিল সেটা কিন্তু শেষ হতে যাচ্ছে। কাজেই শনির 7.5 শেষ হওয়ার পরপরই মকর রাশির জাতক জাতিকারা কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে যেমন লাভবান হবেন এবং পাওনা টাকা আদায়েও কিন্তু আপনাদেরকে একটু সচেষ্ট থাকতে হবে। যে টাকার আশা আপনি হয়তো ছেড়েই দিয়েছিলেন, সেই প্রকার পাওনা টাকাও কিন্তু আপনারা মার্চের পরে 2025 সনের মধ্যে পেয়ে যেতে পারেন। তার পাশাপাশি আপনার যে কাজগুলো আটকা ছিল, যে বিলগুলো আটকা ছিল, সেই বিল এবং সেই কাজগুলো কিন্তু ধীরে ধীরে শুরু হতে থাকবে। কাজেই মকর রাশির জাতক জাতিকারা এই 2025 সনটাকে যেন ভালোভাবে ব্যবহার করতে পারেন, সেই জন্যে মানসিকভাবে এখন থেকেই দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যান। কুম্ভ রাশি বছরটি 50-50 ভালো যাবে, কারণ কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 চলবে। তো শনির 7.5 চলার সময় আপনারা জানেন যে শনি কিছুটা নেগেটিভ ফল প্রদান করে থাকে রাশির জাতক জাতিকাদের। তো কুম্ভ রাশির অধিপতি গ্রহ যেহেতু শনি, আর শনির 7.5 চলছে, তো সেই ক্ষেত্রে কিন্তু শনি ততটা নেগেটিভ ফল প্রদান করবে না কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য বছরটি সোনায় সোহাগা হবে। যারা মিডিয়াতে কর্মরত রয়েছেন তাদের জন্যও বছরটি ভালো। যারা অভিনেতা অভিনেত্রী রয়েছেন তাদের জন্য বছরটি কিছুটা চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে। যারা প্রবাসে রয়েছেন তাদের জন্য বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা বিষয়ে সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে তড়ি ঘড়ি করে কোনো প্রকার অর্থ কোথাও ইনভেস্ট করা মোটেই উচিত হবে না। সবশেষে মীন রাশির জাতক জাতিকাদের জন্য বছরটি কিছুটা চ্যালেঞ্জিং থাকবে। তো মীন রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে নতুন করে আপনি যদি ব্যবসায়ী হন তাহলে নতুন করে আপনার ব্যবসায় স্প্রেড করার চেষ্টা করবেন না, বা ব্যবসায় নতুন করে অর্থ বিনিয়োগ করার চেষ্টা করবেন না। মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা গার্মেন্টস ব্যবসায়ী রয়েছেন স্পেশালি, তারা অতিরিক্ত অর্ডার নেওয়ার ক্ষেত্রে নিজেকে বিরত রাখবেন। আপনার ফ্যাক্টরির ক্যাপাসিটি অনুযায়ী অর্ডার নেয়া বা অর্ডার অ্যাকসেপ্ট করা উচিত হবে, অন্যথায় কিন্তু ডিসকাউন্ট বা স্টক লটের মতো সমস্যা ফেস করতে হতে পারে আপনাদেরকে 2025 সনে। যারা চাকুরিজীবী রয়েছেন, যারা গৃহিণী রয়েছেন তাদের জন্য বছরটি 80% ভালো কাটবে। শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে। ঠান্ডাজনিত সমস্যা দেখা দেওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে এই 2025 সনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিবারের মতো আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য, এত দারুণ করে সবকিছু গুছিয়ে সুন্দরভাবে দর্শকদের উদ্দেশ্যে বলার জন্য। আপনাকেও ধন্যবাদ, সেই সাথে বাংলা ভিশন পরিবারকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নুট টাওয়ার, 110 বীরুত্তম সিয়া দত্ত রোড, ঢাকা 1205। আমাদেরকে ফোন করতে পারেন 96320304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন লেখিকা হেলেন কেলারের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, দুনিয়ার সবচেয়ে সুন্দর জিনিসগুলো দেখা বা ছোঁয়া যায় না, অনুভব করতে হয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। সবাইকে ইংরেজি নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার 2025।